নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি পনির দম বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে পারফেক্টলি বাড়িতেই পনির দম বিরিয়ানি বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তাও আবার একদম ঝরঝরে হবে আর খেতে দারুণ টেস্ট হয়। এই রেসিপির জন্য পনির নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন। এইরকম বক্স বক্স করে কেটে নিয়েছি। এবারে কিছু গরম মশলার প্রয়োজন। দারচিনি, জয়িত্রী, গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর একটা বড় এলাচ। এবারে বাটা মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে বিরিয়ানি চাল ইউজ করেছি। এই বিরিয়ানি চালটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতন। আর পেঁয়াজ বেরেস্তা কিছুটা করে রেখেছিলাম। আর বক্স বক্স করে এরকম পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনে পাতা সামান্য নিয়েছি। এবারে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে এইসব পনিরগুলোকে লাইটভাবে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর পনির ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, এতে নুনের ব্যালেন্সটা বজায় থাকবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে এই রকমভাবেই ফ্রাই করে পনিরগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে পেঁয়াজগুলো বক্স বক্স করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতন দিয়ে দিলাম। আর স্বাদ মতন নুন দিলাম। যেহেতু আমি পনিরে নুন দিয়েছিলাম তাই বুঝে শুনে নুন দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলাটা আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। মশলার গা থেকে একটা তেল ছেড়ে এসেছে। এখন আমি যে টক দইটা রেখেছিলাম সেটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রামের মতন টক দই ইউজ করেছি। টক দইটা দিয়ে নাড়াচাড়া করে আবারও একটুখানি কষিয়ে নিলাম। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবারে জল দিলাম পরিমাণ মতন। এখানে বেশি জল ইউজ করা যাবে না, পনিরে বেশি ফোটানোর দরকার নেই, তাই সামান্য জল দেওয়ার পরেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো অল্প একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এবারে পনিরটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম। রান্নাটার মধ্যে একটা থিকনেসও চলে এসেছে। এই রকম একটু গাঢ় গাঢ় হয়ে এলেই গ্যাসটা অফ করে দেব। এখন বিরিয়ানির জন্য যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য, সেটা এবারে রান্না করব। তার জন্য একটা ডেকচির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন তার মধ্যেই গোটা গরম মশলাগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এলাচ, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, জয়িত্রী আর গোটা জিরে, এই সব উপকরণ দেওয়ার পরে নুন দিয়ে দেব। নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে চালের ভেতরে নুনটা ভালোভাবে চলে যায়। এবার জলটা ভালো মতন ফুটে গেছে। এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। আমি এই জলের মধ্যে সামান্য 2 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি, সেটা কোনো কারণে মিস হয়ে গেছে। এখন দেখতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে। আমার চালটা প্রায় হয়ে এসেছে। আমি একটা এই রকম ছাঁকনির সাহায্যে ভাতের থেকে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে
সব ভাতগুলোকেই তুলে নেব। এবারে একটা তড়কা দেওয়ার হাতার মধ্যে ঘি নিয়ে নিলাম 1 চামচ মতন। এবারে হাফ চামচ মতন তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পরে হলুদ গুঁড়োটাও এইরকম গরম হয়ে ফুটে এলেই নামিয়ে নেব। এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। এখন আমি যে পাত্রে বিরিয়ানিটা দমে বসাবো তার মধ্যে এইভাবে ঘি ছড়িয়ে হাতের সাহায্যে ভালোভাবে ঘিটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন পনির দিয়ে দেব অর্ধেকের মতন। এইভাবে পনিরটা তলায় আগে দিয়ে দিলাম। এবারে ওপরে রাইসটা ছড়িয়ে দিচ্ছি। রাইসটাকে কিন্তু এইভাবেই ছড়াতে হবে। এখানে রাইসটা আমি 80% মতন কুক করে নিয়েছিলাম, আর বাকি 20% এই দমে হয়ে যাবে। এখন ওপর থেকে আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে বাকি পনিরটা সেটাও দিয়ে দিলাম এইভাবে ছড়িয়ে ছড়িয়ে। আমি দুটো লেয়ারের মধ্যেই কমপ্লিট করব। তার জন্য নিচে একটা লেয়ার দিয়েছিলাম পনিরের, তারপরে আর একটা পনিরের লেয়ার দিলাম। এবারে ওপর থেকে আবারও রাইস এইভাবে ছড়িয়ে দিলাম। চেপে চেপে রাইস দিলে কিন্তু ভাতটা বেশি ফুটে যাবে, সেই কারণে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালো মতন ঝরঝরেভাবে রাইসটা হয়ে যাবে। আবারও ওপর থেকে বিরিয়ানি মশলা আর গোলমরিচ গুঁড়ো আর একটুখানি রোজ ওয়াটার আর কেওড়ার জল দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু পনিরের মশলার জলটা দিয়ে দিলাম। তার সঙ্গে যে ঘিয়ের মধ্যে হলুদটা ফুটিয়ে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কালারটা কিন্তু দারুণ আসে। তাই বিরিয়ানি বানানোর সময় এইভাবে কালার করার জন্য একবার অবশ্যই ট্রাই করবেন। এবারে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আর সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে এই পাত্রটাকে সিল করার জন্য আটা বানানোর মতন রুটি মেখে রেখেছিলাম, সেটা ভালোভাবে লম্বা করে হাতের সাহায্যে গোল করে এইভাবে চেপে চেপে চারিদিকের মুখে লাগিয়ে দিলাম, যাতে আঠার মতন এটা সিল হয়ে যায়। এবার ওপর থেকে একটা ঢাকনা এর ওপরে চেপে দেব। এতে বাইরে কোনো ভাপ বেরোনোর সম্ভাবনাই থাকবে না। এখন 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে পাত্রটা বসিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে একটা রুটি করা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম করে নিয়ে তার ওপর আবারও এই পাত্রটা বসিয়ে 15 থেকে 20 মিনিটের মতন একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। 15-20 মিনিটের পর গ্যাসটা অফ করে দিয়ে আবারও 10 মিনিটের মতন স্ট্যান্ডিংয়ে রেখে দেব। এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কি দারুণভাবে তৈরি হয়ে গেছে পনির দম বিরিয়ানি। খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমি একটা এইরকম খুন্তির সাহায্যে সাইড থেকে তুলে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে, একটা চালও ভেঙে যায়নি। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।